সকাল বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়েছি, একদম দাঁড়িয়ে গেলাম। লোকজন এখন কম, আবার লোকজন রাস্তা তো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, বেশিক্ষণ কথা বলা যাবে না, রাস্তা দিয়ে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ভাবছে কী কথা বলছে। আর এটা স্বাভাবিক, কেন দাঁড়িয়ে গেল, কী কথা বলছে। চলুন, আপনারাও ভালো আছেন, আমিও চাটা খেয়েছি, ওষুধ খেয়েছি, তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে হাঁটলাম তো হ্যাস ফ্যাস করাচ্ছে। সঙ্গে থাকুন, চলুন, রান্না বান্না আছে তো, ওটা তো আমার কাজ, তাই না? চলুন আসুন। নীল অপরাজিতা দিয়েই শুরু হোক। সন্ধ্যা মালতী বড় বড় সাদা অপরাজিতা অনেকগুলো হয়েছে। লাল নয়নতারা, রঙিন শকুন্তলা জবা, বড় হয়ে শূন্যমস্তা, সাদা অপরাজিতা, রঙিন নয়নতারা, কোনো একটা সাদা অপরাজিতা। সাদা অপরাজিতা হচ্ছে বিভিন্ন জায়গায়, এখানে ফুল, গোলকে ফুল, সন্ধ্যা মালতী, এখানে সাদা গন্ধরা আজও কুমাচ্ছে, সাদা টগর, গোলাপ, আজকে স্পেশাল বেগুন দিয়ে সর্ষে ইলিশ। আজকে বাজারে ইলিশটা খুব ভালো পেয়েছিলাম, সর্ষে ইলিশ হয়েছে বেগুন দিয়ে। আজকে সর্ষে ইলিশ করবো বেগুন দিয়ে, বুঝলেন? লবণ দিয়ে হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছি, আর এই যে বেগুন, আর এই যে কাঁচা লঙ্কা, এটা অন্য রান্না, যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এই যে সর্ষে, ভালো সর্ষে, এটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আচ্ছা, টেস্ট করে কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, খুব ভালো চাপটা জ্বালা করতে। এবারে বেগুন দিয়ে দিই, লবণ আর হলুদ দিলাম। মাছে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তার বেগুনের মতন লবণটা দিই। ইলিশ মাছ এমন কিছু না, কিন্তু রান্না রকমারি দিয়ে হয়, কিন্তু বেগুন দিয়ে সর্ষে দিয়েটা বেশি ভালো লাগে। একটু চাপা দিয়ে দিই অল্প করে, বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে দিই, হ্যাঁ, বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
এবার আবার চাপা দিয়ে দিই। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু খুব সুন্দর না, খুব সুন্দর মাছগুলো। মাছ একটু নরম মাছ, এতে বেশি কিছু করার থেকে ভাজা বা এগুলো খেতেই ভালো লাগে না। আর যা সবকিছু তো দিলেও তার একটা আলাদা গন্ধ আছে মাছের। এটা ফুটে যাক, তারপর সরষে উল্টি দিয়ে যান। আমার মনে হয় যত সব মাছের ইলিশের হয়, আমার মনে হয় এটাই সব থেকে বেশি ভালো লাগে না, কি বলতো? বেগুন দিয়ে সর্ষে ইলিশ, এটাই বেশি ভালো লাগে। এই হচ্ছে জলটা দিয়ে দিই, ছোলের জলটা একটু মাছের তেল আছে, এটা ভাজবো, ভেজে ভাজবো। এবার সর্ষেটা দিয়ে দিই, ধোয়া ধুই করে দিই, করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি যদি বলো রং করতে, তাহলে কাশ্মীরি লঙ্কা দিতে হবে। হ্যাঁ, দেবো, যেটা বলবে। হ্যাঁ, রংটা ভালো হয়। একটু সাদা ভাব লাগছে তো, তাহলে একটু দিয়ে দিই। দিয়েই দিলাম, নাহলে আমি খুব একটা দিই না। কর্তা মশাই যখন বলছি রংটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কা। ভালোই হয়ে গেল বলো রংটা। আর চাপা দিবে না? এবার চাপা দিতে হবে, চাপা দিলে ভালো, চারদিকটা সমান ফুটে যাবে তো। এই মাছ বেশিক্ষণ হতে টাইমও লাগে না। চাপা একটা ফুটন করলেই সেন্ড হচ্ছে না, তাই নামিয়ে দিব। একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আচ্ছা, সে খাওয়ার সময় আমরা বন্ধুদেরকে এদিকে দেখাই। এই যে বেগুন দিয়ে সর্ষে ইলিশ। হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, বাবা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। গরম ভাতে মুসুর ডাল আর লেবু, দারুণ দারুণ। তারপরে ইলিশ মাছের তেল কাটবে। লবণ লাগবে না, আমরা তো কাঁচা লবণ খাই না। মাছটা কেমন হয়েছে? মাছটা খুব সুন্দর, টেস্টও দারুণ হয়েছে। দারুণ মাছটা, দারুণ হয়েছে। দারুণ। সবার বাড়তি আছে বেগুন দিয়ে সর্ষে ইলিশ। বেগুন দিয়ে সর্ষে ইলিশটা বেশি ভালো। ইলিশ মাছ যে কোনো জিনিসের হলে তার গন্ধটাই হলেই ভাত খাওয়া যায়, কিন্তু সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশটা যেটা হয় সেটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। সব থেকে বেশি। টেস্ট কেমন হয়েছে? দারুণ, সব ঠিক একদম মাছটার টেস্ট আছে না, ভালো টেস্ট। তাহলে বন্ধুদের সাথে বলে দিই কথা নাকি। আজকে কর্তা মশাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, আর ইলিশ মাছটা এত সুন্দর যে আমি ভাবলাম যে কি করবো। আর কর্তা মশাই বলছে সর্ষে ইলিশটাই বেশি পছন্দ করে বেগুন দিয়ে, আর ছেলেও পছন্দ করে। আমার যা হল বাবা, মানে যে ইলিশ মাছ হলেই হলো, গন্ধটাই পেট ভরে যাবে।
হ্যাঁ, এইভাবে আমি রান্না করেছি আর বেগুন দিয়েই করেছি। অবশ্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে লাল লাল লাগছে। আর ওতে যেভাবে রান্না করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। এখন সবাই ইলিশ মাছ খান, অন্য মাছ খাবেন না। সবাই হাতে রাখছি। নমস্কার, ধন্যবাদ।